মাত্র ৬ মাসও টিকল না বহুল আলোচিত জুটি তাহসান ও রোজার সংসার। ২০২৪ সালের ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসা এই দম্পতি গত বছরের জুলাই মাস থেকেই আলাদা। বিচ্ছেদের খবর ছড়াতেই যখন পুরো দেশ মেকআপ আর্টিস্ট রোজার চরিত্র বিশ্লেষণে ব্যস্ত, ঠিক তখনই সাংবাদিক মিলি সুলতানা এমন এক গোপন বোমা ফাটালেন যাতে তথাকথিত জেন্টলম্যান তাহসানের ইমেজে বড়সড় ফাটল ধরেছে। এখন প্রশ্ন উঠছে, তাহসান কি সত্যিই দুধে ধোয়া তুলসী পাতা, নাকি এর পেছনে আছে ডাবল টাইমিংয়ের কোনো নোংরা খেলা? আর এই সমস্ত জিনিসের খোলাসা করতেই সাজানো হয়েছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের শোবিজ জগতে তাহসান খান সবসময় এক অন্যরকম নাম। শান্তশিষ্ট স্বভাব আর ভদ্র আচরণের জন্য তাকে সবাই জেন্টলম্যান হিসেবেই চেনে। কিন্তু পর্দার এই জেন্টলম্যান ইমেজের আড়ালে যে অন্য এক তাহসান লুকিয়ে আছেন, তা হয়তো এতদিন কারও জানা ছিল না। সম্প্রতি তাহসান ও তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের বিচ্ছেদের খবর প্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক তুমুল ঝড়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ঝড়ের কবলে পড়ে সবাই একতরফাভাবে রোজাকেই দায়ী করে যাচ্ছে। বিচ্ছেদের কারণ হিসেবে আঙুল তোলা হচ্ছে রোজার অতীত এবং তার পারিবারিক পরিচয়ের দিকে। কিন্তু মুদ্রার অন্য পিঠটা কি কেউ উল্টে দেখেছেন? সেখানে হয়তো লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ আর পেজে রোজাকে নিয়ে চলছে কুরুচিকর ট্রল আর সমালোচনা। নেটিজেনদের একাংশ রোজার পোশাক আশাক আর লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, রোজার মতো একজন তথাকথিত উচ্ছৃঙ্খল মেয়ে তাহসানের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বের সাথে মানানসই নয়। রোজার ছোট পোশাক পরা বা তার ভাত খাওয়ার ভিডিও নিয়ে মানুষ হাসাহাসি করছে। কিন্তু রোজার প্রতি মানুষের এই ঘৃণার আসল উৎস তার বাবার পরিচয়। অনেকেই হয়তো জানেন না যে রোজা আহমেদ হলেন ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এবং শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেন পানামা বা কুখ্যাত পানামার মেয়ে। বাবার এই পরিচয়ের কারণেই রোজাকে কাঠকড়ায় দাঁড় করাতে মানুষ দুবার ভাবছে না, যেন বাবার অপরাধের দায়ে মেয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রোজার চরিত্র হননের এখানেই শেষ নয়। ২০২৪ সালের ৪ জানুয়ারি যখন তাহসান ও রোজার বিয়ের খবর প্রথম সামনে আসে, ঠিক তখনই রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে ফায়েজ দাবি করেছিলেন যে তাহসানের সাথে বিয়ের ঠিক আগ মুহূর্তেও রোজার সাথে তার সম্পর্ক ছিল। ফায়েজ বেলালের সেই ভাইরাল ভিডিও এবং রোজার বাবার সন্ত্রাসী পরিচয় মিলিয়ে সাধারণ মানুষ ধরেই নিয়েছে যে এই বিচ্ছেদের জন্য একমাত্র রোজাই দায়ী। মানুষ ভাবছে রোজার মতো মেয়ের সাথে তাহসানের সংসার না টেকাটাই স্বাভাবিক। কিন্তু এই সহজ সমীকরণের আড়ালে যে এক গভীর ষড়যন্ত্র আর প্রতারণার গল্প লুকিয়ে আছে, তা সামনে এনেছেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মিলি সুলতানা। মিলি সুলতানার সাম্প্রতিক এক ভাইরাল পোস্ট পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তাহসানের দিকে। তার দাবি, তাহসানের এই সাধু সাজার বিষয়টি পুরোটাই একটা ভান। মিলি সুলতানা তার পোস্টে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে তাহসানের অন্ধ ভক্তরাও চমকে উঠবেন। মিলি সুলতানার ভাষ্যমতে, তাহসান রোজাকে বিয়ে করার আগে ঢাকার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের তরুণীর সাথে গভীর প্রেমে লিপ্ত ছিলেন। সেই মেয়েটি ছিল সমাজের উঁচুতলার এবং বেশ ধনী পরিবারের সন্তান। তাহসানের প্রেমে অন্ধ হয়ে মেয়েটি নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন। কিন্তু তাহসান সেই মেয়েটির সাথে যা করেছেন তাকে স্রেফ প্রতারণা ছাড়া আর কিছুই বলা যায় না। সাংবাদিক মিলির তথ্য অনুযায়ী তাহসান অত্যন্ত সুকৌশলে এবং ক্যালকুলেটিভ উপায়ে সেই তরুণীকে ব্যবহার করেছিলেন। তাহসান নিজের মেয়ে আইরা তেহরিম খানের দেখাশোনার জন্য বা সোজা কথায় বেবিসিটার হিসেবে ওই তরুণীকে কাজে লাগিয়েছিলেন। দিনের পর দিন তাহসান তার মেয়েকে প্রেমিকার বাসায় রেখে নিজের প্রফেশনাল কাজ বা কনসার্ট নিয়ে ব্যস্ত থাকতেন। প্রেমিকাও সরল মনে ভাবতেন যে তাহসানের মেয়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলাটা হয়তো তাদের ভবিষ্যতের সংসারের জন্য জরুরি, তাই তিনি হাসি মুখেই আইরার দেখাশোনা করতেন। তাহসান ওই তরুণীকে কথা দিয়েছিলেন যে তিনি তাকেই বিয়ে করবেন এবং তাদের একটি সুন্দর সংসার হবে। কিন্তু এই প্রতিশ্রুতির আড়ালে যে তাহসান অন্য এক খেলা খেলছিলেন, তা মেয়েটি ঘুণক্ষরেও বুঝতে পারেননি। ঘটনার আসল রূপ বেরিয়ে আসে যখন ওই তরুণী তাহসানের পৃথক মোবাইলে কিছু আপত্তিকর মেসেজ দেখে ফেলেন। দীর্ঘদিন ধরেই তিনি লক্ষ্য করছিলেন যে তাহসানের ফোনে বিভিন্ন মেয়েদের আনাগোনা এবং অনাকাঙ্ক্ষিত মেসেজ আসছে। একদিন কৌতূহলবশত তিনি তাহসানকে এই বিষয়ে প্রশ্ন করেন এবং ফোন চেক করতে চান। আর ঠিক তখনই জেন্টলম্যান তাহসানের মুখোশ খসে পড়ে। নিজের দোষ ঢাকার জন্য তিনি উল্টো মেয়েটির উপর চড়াও হন। কেন তার ফোন চেক করা হলো, এই অজুহাতে তিনি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেন। নিজের আলুর দোষ বা চারিত্রিক ত্রুটি ঢাকার জন্য তিনি মেয়েটিকে মানসিকভাবে হেনস্থা করতে শুরু করেন। আর এর কিছুদিন পরেই সবাইকে অবাক করে দিয়ে তাহসান হুট করে রোজা আহমেদকে বিয়ে করে ফেলেন। তাহসানের এই দ্বিমুখী আচরণে সেই সম্ভ্রান্ত পরিবারের তরুণীটির বুক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল।
তিনি স্বপ্নেও ভাবেননি যে তাহসানের মতো একজন মানুষ তাকে এভাবে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন। মিলি সুলতানার এই দাবি যদি সত্যি হয়, তবে এটা স্পষ্ট যে তাহসান রোজাকে বিয়ে করেছিলেন কোনো গভীর ভালোবাসা থেকে নয়, বরং নিজের আগের অপকর্ম ঢাকতে বা অন্য কোনো ক্যালকুলেটিভ লাভের আশায়। আর এই ডাবল টাইমিংয়ের খেলার ফলই হয়তো আজকের এই বিচ্ছেদ। সংসার শুরু হতে না হতেই মাত্র 6 মাসের মাথায়, অর্থাৎ গত জুলাই মাসেই তাদের আলাদা হয়ে যাওয়া প্রমাণ করে যে এই সম্পর্কের ভিত্তি কতটা নড়বড়ে ছিল। এখন প্রশ্ন হল, তাহসানের এই ডাবল টাইমিং বা দ্বিমুখী আচরণের শিকার কি শুধু রোজাই হলেন, নাকি এটি তাহসানের পুরনো অভ্যেস? ইতিহাস ঘাঁটলে দেখা যায় তাহসানের প্রথম স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে বিচ্ছেদের সময়ও ঠিক একই চিত্র দেখা গিয়েছিল। 2017 সালে যখন দীর্ঘ 11 বছরের সংসারের পর তাহসান ও মিথিলার বিচ্ছেদ হয়, তখন পুরো জাতি একযোগে মিথিলাকে ধুয়ে দিয়েছিল। মিথিলাকে বিশ্বাসঘাতক এবং খারাপ নারী হিসেবে চিহ্নিত করতে মানুষ বিন্দুমাত্র দেরি করেনি। কিন্তু আসল সত্যটা কি কেউ জানার চেষ্টা করেছে? মিথিলা নিজেই 6 বা 7 মাস আগের এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন যে তিনি সংসারটা টেকাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তাহসানই সেই সংসার আর কন্টিনিউ করতে চাননি। অথচ পাবলিক সেন্টিমেন্ট বা তাহসানের পিআর গেম এমনভাবে সাজানো ছিল যে দিন শেষে মিথিলাকেই ভিলেন হতে হয়েছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কি আমাদের চোখে আঙুল দিয়ে কিছু দেখিয়ে দিচ্ছে না? মিথিলা থেকে রোজা, অর্থাৎ গল্পের নায়িকা পাল্টাচ্ছে, কিন্তু ভিলেন হিসেবে নারীরাই বারবার কাঠগড়ায় দাঁড়াচ্ছে। আর অন্যদিকে তাহসান সবসময় নিজেকে নির্দোষ এবং ভিকটিম হিসেবে উপস্থাপন করে জেন্টলম্যানের তকমা গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছেন। রোজার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। রোজার বাবা কে ছিলেন বা রোজা কি পোশাক পরেন সেটা নিয়ে মানুষ যতটা সোচ্চার, তাহসানের প্রতারণা বা নারীদের ব্যবহার করার মানসিকতা নিয়ে কেউ ততটা কথা বলছে না। তাহসান নিজেকে ধার্মিক সাজিয়ে মুখে দাড়ি রেখে এবং পাঞ্জাবি পরে যে ইমেজ তৈরি করেছেন, তার আড়ালে কি তবে একজন চতুর ও সুবিধাবাদী মানুষ বাস করে? মিলি সুলতানার অভিযোগ অনুযায়ী তাহসান জানেন যে ধার্মিকের বেশ ধরলে এদেশের মানুষের সমর্থন পাওয়া খুব সহজ, আর সেই সুযোগটাই তিনি বারবার নিচ্ছেন। তাহসানের এই জেন্টলম্যান ইমেজের কারণেই তার সব দোষ ঢাকা পড়ে যায়। তিনি যখন কোনো নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন, তখন নিজের লাভ ক্ষতির হিসেব কষেই এগোন, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন খুব সহজেই সেই নারীকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে সাধু সাজান। রোজার সাথে বিচ্ছেদের আসল কারণ হয়তো রোজার অযোগ্যতা নয়, বরং তাহসানের এই অস্থির ও সুবিধাবাদী মানসিকতা। হতে পারে রোজা তাহসানের এই ডাবল টাইমিং বা অন্য নারীদের সাথে সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পারলেই সরে এসেছেন, অথবা তাহসান নিজেই রোজাকে ব্যবহার করে এখন নতুন কোনো টার্গেটের দিকে ঝুঁকছেন। আজ যারা রোজার বাবার অতীত টেনে এনে তাকে অপমান করছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন যে একজন সন্তানের পরিচয় তার বাবার কর্ম দিয়ে নির্ধারিত হয় না। রোজা একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং তিনি নিজের যোগ্যতায় লন্ডন ও আমেরিকায় কাজ করছেন। অন্যদিকে বিচ্ছেদের কারণ হিসেবে রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের বিষয়টিকেও অনেকে বড় করে দেখছেন। কিন্তু ফায়েজ বেলাল যখন অভিযোগ করেছিলেন, তখন তাহসান কেন চুপ ছিলেন? কেন তিনি তখন রোজার পাশে দাঁড়াননি? এখন বিচ্ছেদের পর সেই পুরনো কাসুন্দি ঘেটে রোজাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, অথচ তাহসান নিজে যে বিয়ের আগে ও পরে অন্য সম্পর্কের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগের কোনো তদন্ত কেউ করছে না। মিলি সুলতানার পোস্টটি আমাদের সেই অন্ধকার দিকটিতেই আলো ফেলেছে। পরিশেষে একটা কথা না বললেই নয়, তাহসান ও রোজার এই বিচ্ছেদ আমাদের সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা এবং তারকাদের অন্ধভক্তির এক নগ্ন রূপ প্রকাশ করে দিয়েছে। আমরা খুব সহজেই নারীর পোশাক বা বংশপরিচয় দেখে তাকে বিচার করে ফেলি, কিন্তু সুবেশধারী পুরুষের আড়ালে থাকা শয়তানি বা ক্যালকুলেটিভ মনটাকে চিনতে ভুল করি।